সংবাদ মাধ্যমের খবরের জেরে গ্রাহকের বাড়িতে অবৈধভাবে দেওয়া বিদ্যুৎ সংযোগ খুলে আনতে বাধ্য হলো বিদ্যুৎ নিগমের কুমারঘাট বিভাগ। ঘটনার তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নিগমের ডিজিএম। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। আর ঠিক এমনটাই এবার হলো ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ঊনকোটি জেলার কুমারঘাট অফিসের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাধিক অভিযোগ রয়েছে নিগমের কুমারঘাট সাব ডিভিশনের বিরুদ্ধে। সাধারণ মানুষ অভিযোগ করেন, তারা নতুন সার্ভিস কানেকশন নামাতে অফিসে গেলে তাদের থেকে ন্যায্য টাকা নিয়েও অফিসে সার্ভিস তার নেই বলে গ্রাহকদের দেওয়া হয় না তার। বাধ্য হয়ে নিজেদের টাকায় তার কিনে আনেন গ্রাহকরা। সাধারণ মানুষ অভিযোগ করেন, সরকারি তার কালোবাজারি করে নিজেদের পকেট ভরছে অফিসের একাংশ সরকারি ও বেসরকারি কর্মীরা। অফিসের একাংশ আধিকারিকদের মদত ছাড়া এই কাজ করা যে কোনোভাবেই সম্ভব নয় তা হলফ করেই বলা যায়। আর সরকারি তারের কালোবাজারের অভিযোগ এবারে প্রকাশ্যে উঠে এলো নিগম অফিসের কর্মকাণ্ডে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুমারঘাট পুর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের অনিতা দাসের বাড়িতে 15,000 টাকার বিনিময়ে বাঁশ আর লোহার পাইপ পুঁতে ন্যূনতম 100 মিটার লাইন টেনে অফিসের অনুমতি ব্যতীত বিদ্যুৎ সংযোগ দেবার অভিযোগ উঠেছিল। গ্রাহক অনিতা দাস নিজেই অভিযোগ করেন, নিগমের অধীনে থাকা বেসরকারি কর্মী তথা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তপন দাস তাকে নানাভাবে প্রভাবিত করে হাতিয়ে নিয়ে গেছে 15,000 টাকা। এই ঘটনা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতে শুরু হয় নিগম অফিসের দৌড়ঝাঁপ। তড়িঘড়ি ওই মহিলার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে আনে বিদ্যুৎ নিগমের অধীনস্থ কর্মী তপন দাস সহ অন্যান্যরা। আর তাতেই স্পষ্ট হয় গ্রাহকের থেকে বেআইনিভাবে অর্থ কামাইয়ের বিষয়টি। যদি বিদ্যুৎ সংযোগ বৈধ হয়ে থাকে তবে সংযোগ দেবার 3 দিনের মাথায় কেনই বা ছিন্ন করা হলো বিদ্যুৎ সংযোগ? গ্রাহক অনিতা দাস জানিয়েছেন, সংবাদ সম্প্রচারের পরই তাদের বাড়িতে দৌড়ঝাঁপ শুরু করে নিগমের কর্মীরা। পরে সংযোগ ছিন্ন করে তার 12,000 টাকা ফিরিয়ে দিলেও বাকি 3,000 টাকা এখনো দেয়নি তপন দাস নামের ওই কর্মী। তিনি জানান, চাপে পড়েই এই অবৈধ সংযোগ খুলে নিতে হয়েছে নিগম কর্মীদেরকে। বর্তমানে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিষেবা নিচ্ছেন ওই গ্রাহক। তিনি দাবি করেন তার বাকি টাকা ফিরিয়ে দেবার। তখন কইছিলাম আমরা লাইন দিত টাইম দিয়া গেছে এইরকম লাইন তো এই নকয় এই নকয় এটা একটা লাইন হইল নি। এরপরে এইটাই ইয়ান মুখো হেন মুখো করতে করতে মনে করি রিপোর্টার খানো গেছে তাই না ইয়া তাই না হয় আমরা লাভও হয়েছে। আমি 15,000 টাকা জমা দিছিলাম তাইনোর কাছে। তে সেই নিটা ইয়ে করা মাথায় আমার 12,000 টাকা দিছে, 3,000 টাকা আমার ওখানেও দিছে না, কয় অফিসেও জমা দিছে। তাই আর 5টাই বিটা কিনছে, তো এখন 5 রয়েছে আর 3,000 তো আমার ওখানেও দিছে না। তো ওখন আবার তারা উড়ামনে খালি ফোন করে কয় ওখন লাইন দিব, তুমি একটা বেজালা করছে লাইন দিব। আমি কইছি আমি সেদিন রয়েছি টেম্পোরারি অতটা টাকা দিয়া, আর এখন আমার অস্তে অস্তে ওক দেন আমি ই টাকা তো আমার ইতো খাটতো তো ওখন আবার কোথার লগে উড়মুড় আমি 30,000 টাকা আমার কোথার লগে হইতো না, আমি ওখন পাইতাম লাইনলে পাইতাম। হয় আমি একবার দিমু রে গো, পরে তোমার পয়সার লাগি অত থাক দাইতাম নাই, তুমি পরে অস্তে অস্তে আমারে দিও। পুরা টাকা চাইতো, লাইন যখন নাইতো তো আমার পুরা টাকা আমি পাইতা। 3,000 দইছে আমার দিছে না ওখানে। আগর লাইনটা সব খুলিয়ে আনছে, মিটারটা রয়েছিল পরের দিন আইয়া টাকা দিছে আর মিটারও লইয়া গেছে, কইছে কার্ডও নিছে মিটারও নিছে। আমি কইলাম তে মিটার উটা যে সব 2,000 আগে আমি যে 500 টাকা আমি যে কার্ডও যে টুকাইলাম ই টাকা আমার গেল। হয় ইটা তোমার রয়েছে লাইন তো আমি ওখানে আপনার দিলেই মুখ দিলে পরে তোমার ই মিটারের টাকা যেন ই টাকা তোমার কার্ডও তোমার রইয়া গেছে, তোমার ও কার্ডও আবার চলবো। লাইন তো এখন ওইছে না, ইটা তারা দিছে তো 2 নম্বরই লাইনতে তো এখানে সবই করিটা লাইন হয়েছে নি পড়ছে নি। তো তারপরে হয়তো চাপ পড়ছে এইটা দেখিয়ে তো এইটা লাইন নিচে গিয়া তাড়াতাড়ি করে খুলিয়ে। তখন তো আমার লাইন লাম তো আমি টেম্পোরারি দিয়ে আমি কয়দিন চলবো এরকম টাকা দিয়া দিয়া লাইন তো লাম তো আসল লাইন আমার। এ বিষয়ে নিগমের ডিজিএম নিতাই দেববর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নিজের দায় সারাতে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে। এই বিষয়ে সিনিয়র ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। বিষয়টা আমি শুনেছি, ওটা জানা আমি সিনিয়র ম্যানেজারকে সঙ্গে সঙ্গে যেটা ভিডিও ক্লিপিং হয়েছে বেরিয়েছিল ওইটা ক্লিপিংয়ে পাঠিয়েছে। এরপর সিনিয়র ম্যানেজার কয়েছে ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখতো, এরপর আমাকে রিপোর্ট দিয়ে জানাইতো। এস পার রোলে যেটা আছে সেটা হবে। আমাদের স্টাফ ওইটা ওই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওইটা একটা
ARK একটা কোম্পানি, এই কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হয়। ওই কোম্পানির আন্ডারে তারা আবার কাজ করে আমাদের ছেলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তপন দাস। ওইটার জন্য তো আমি ইনভেস্টিগেশন করার জন্য করছি। সে এস্টিমেট কি হয়েছে কি না হয়নি, না ওই মিটারটা করতে পেরেছে, ওইটার জন্য আমি সিনেমা জায়গায় করেছি ডিটেলস জানাই। নিগমের তার এবং মিটার ব্যবহার করে অবৈধ পন্থায় কোনোভাবেই সংযোগ দেয় না বা দিতে পারে না বিদ্যুৎ নিগম। আর নিগমের সরঞ্জাম ব্যবহার করে গ্রাহকের বাড়িতে দেওয়া বিদ্যুৎ সংযোগ বৈধ হলে কেনই বা ছিন্ন করা হলো সংযোগ? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়? অবৈধভাবে নিগমের তার এবং মিটার কিভাবে লাগানো হলো গ্রাহকের বাড়িতে? বিশ্বস্ত সূত্রের খবর, এই ঘটনার পর বেসরকারি কর্মী তপন দাসকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অফিসের একাংশ কর্মী থেকে পদস্থরা। সূত্রের খবর, ঘটনার সঠিক তদন্ত হলে জড়িয়ে যেতে পারে অনেক পদস্থের নামও। এই ঘটনায় সঠিক এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।